একটা পার্কের মধ্যে গুগলি আর টিয়া দুজনে মিলে খুব আনন্দ করে খেলছিল আর দূর থেকে একটা আপেল সব দেখছিল। আর হঠাৎই সেখানে এক রাক্ষসী চলে আসে, তারা দুজনেই পালায়। আর রাক্ষসী সেখানে একটা আইসক্রিম মাটির মধ্যে রেখে দিয়ে চলে যায়। সে আইসক্রিম থেকে হয় একটা আইসক্রিম গাছ, আর সেটা দেখে আপেল তো অবাক। তারপরের দিনই সেখানে টিয়া আর গুগলি দুজনে আবার খেলতে আসে। তারা আইসক্রিম গাছ দেখে বলে, এখানে এত সুন্দর একটা আইসক্রিম গাছ, চলো আইসক্রিম খাওয়া যাক তাহলে। এই বলে তারা সঙ্গে সঙ্গে গাছ থেকে দুজনে দুটো আইসক্রিম নিয়ে খেয়ে নেয়। আর তারপরেই তাদের শরীরটা কেমন খারাপ করতে থাকে। টিয়া বলে, আমার কেমন শরীরটা খারাপ করছে, তোমারও কি তাই হচ্ছে? হ্যাঁ, আমারও খুব শরীরটা খারাপ করছে, কি জানি বুঝতে পারছি না। কথাটা বলতে বলতে গুগলি ভ্যানিশ হয়ে আইসক্রিম হয়ে যায়, আর তারপর টুনিও। তারপর সেগুলো দেখা যায় গাছের উপর উঠে যাচ্ছে। আর এদিকে গুগলির মা টুনি তো ভীষণ চিন্তায় পড়ে যায়। সে ভাবে গুগলি কোথায় গেল, আর ভাবে পার্কেই তো গেছে, যাই তাহলে একটু দেখে আসি। অন্যদিকে টিয়ার মাও ভীষণ চিন্তা করতে থাকে যে সন্ধে হয়ে আসছে, তা সত্ত্বেও তার ছানা কেন এখনো পর্যন্ত বাসায় ফিরছে না। সেও ভাবে পার্কে গিয়ে দেখে আসবে। এই বলে দুজনের মাই চলে আসে পার্কে। এসে দেখে অবাক কাণ্ড, তাদের দুজনকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাদের খুব মন খারাপ হয়ে যায় এবং চিন্তায়ও পড়ে যায়। আর তাদেরকে দেখে আপেল তখন, তোমাদের ছানা কোথায় আছে আমি জানি, এসো এখানে, আমি বলছি। তারা দুজনেই তো আপেলের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর দুজনেই আপেলের কাছে যায়। আপেল তখন বলে, ওই ভুতুরে গাছটা থেকে আইসক্রিম খেয়ে তোমাদের ছানা আইসক্রিম হয়ে গেছে। তখন তো তারা কান্নাকাটি শুরু করে দেয়। তখন আপেল বলে, না না, চিন্তার কিছু কারণ নেই, তোমাদের পাশেই একটা জঙ্গলে একজন আইসক্রিম সাধু বাবা থাকে, তার কাছে তোমরা যাও, তিনিই তোমাদেরকে সমস্যার সমাধান করে দিতে পারবেন। আপেলের কথা মতন সেই সন্ধেবেলাতেই টুনি আর টিয়ার মা দুজনে মিলে চলে যায় সেই সাধু বাবার সন্ধানে। তারপর ভোর হওয়ার সাথে সাথেই তারা সেই সাধু বাবার সন্ধান পায়। আর সাধু বাবাকে গিয়ে সমস্ত ঘটনা তারা খুলে বলে। তখন সাধু বাবা তাদের সমস্ত ঘটনা শুনে বলে, বাচ্চা হারিয়ে ফেলার কষ্টটা আমি বুঝতে পারছি, তোদের মনে খুব দুঃখ হচ্ছে, কিন্তু চিন্তা করিস না। ওই রাক্ষসীকে শাস্তি দিতে গেলে আমাকে একটু কোনো জোরালো শক্তি একটা আবিষ্কার করতে হবে। আর কালকে তোরা এইখানে ঠিক এই সময় চলে আয়, তারপর তোদেরকে নিয়ে যাব ওই আইসক্রিম গাছের কাছে, আর তোদের ছানাদেরও ফিরিয়ে দেব, কথা দিলাম, চলে আসিস সঠিক সময়ে। তখন তারা জানায়, ঠিক আছে সাধু বাবা, তুমি শুধু দেখো যেন আমাদের ছানাদের যেন আমরা ফিরে